সিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কত জ্বালা হায় হায় আরশ থেকে মাওলা বলে আরশ থেকে মাওলা বলে খোলে দে বেহেশতের তালা পড়লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নেকা মনের বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অন্ধার কবরে তোমার অন্ধকার কবরে তোমার শুইতে হবে একিলা পড়লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই গৌস কুতুব আলি আল্লাহ মাওলার প্রেমের আগুনে পুরে কয়লা গৌস কুতুব আলি আল্লাহ মাওলার ইশকের আগুনে পুরে কয়লা দেহা তাদের কালা হইলেও সে হেরা তাদের মলিন হইলেও অন্তরে নাই কোন ময়লা পড়লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করলেন গো আমার বন্ধুগণ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার বন্ধুরা আমরা পেয়েছি, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কিমতি জিনিস গো। হায় হায়, সবচেয়ে বড় দৌলত ওই জিনিসটা হইল আপনার জন্য, আমাদের জন্য ঈমান। বলেন সুবহানাল্লাহ। ঈমানের ফাউন্ডেশন যত মজবুত হবে, ঈমানের ফাউন্ডেশন আপনার যত মজবুত হবে, আল্লাহর দরবারে আপনি উপযোগী হইবেন তত নাজাত পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই মসজিদ নির্মাণ করছেন, আল্লাহর বাড়ি বানাইলেন, এই ফাউন্ডেশন তৈরি করতে কমসে কম আমার মনে হয় 20 থেকে 30 হাজার ইট মাটির তলে দফন হয়েছে না নাই? হয়েছে না নাই? হ্যাঁ হ্যাঁ, মাটির তলে ইট দফন হয়েছে, একটা দুইটা নয়, 20, 25, 30 হাজার ইট মাটির তলে দফন হইল। প্রত্যেকটা ইটে যদি ধর্মঘট করতো যে আমি মাটির তলে যাব না, কারণ মাটির তলে যদি আমার দফন করা হয় দুনিয়ার অক্সিজেন আমি পাবো না, হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার আলো বাতাস আমি পাবো না। আমাকে পিরালির উপরে, দুয়ার উপরে, ভিটির উপরে আমারে ফিটিং করা হোক, বারজালার রংটা যেন আমার শরীরের মধ্যে লাগিয়ে যায়। প্রত্যেকটা ইট যদি এই যে ধর্মঘট করতো, প্রসেশন করতো, মাটির তলে যাব না, তাহলে আপনারা বলেন তো এই মসজিদ নির্মাণ করা কি সম্ভব হইতো নাকি? হইতে গো, কারণ ফাউন্ডেশন না হলে, ভিটি তৈরি না করলে আপনি কি এর উপরে মসজিদ বানাইবেন? এই ফাউন্ডেশন আমার বন্ধুরা, হায় হায়, যদি 3 তলা বিল্ডিং বানান, নাইবা 10 তলা বিল্ডিং বানাবার জন্য যদি পরিকল্পনা করেন, আমার বন্ধুরা, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে থেকে যদি আপনি নকশা নেন, ম্যাপ আঁকেন যে আমি 10 তলা বিল্ডিং বানাবো, তাহলে 10 তলা বিল্ডিং বানানোর জন্য পরিকল্পনা করে 3 তলার বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি করেন, তার উপরে যদি 10 তলা বিল্ডিং বানান, এই বিল্ডিং কোনোদিন লাস্টিং করব নাকি করব না? কারণ ফাউন্ডেশন দুর্বল। 3 তলার ফাউন্ডেশন 10 তলার বিল্ডিং বানাইছেন, একদিকে ডাবিয়ে যাবে, নাইবা ফাটিয়ে যাবে, ধসিয়ে যাবে, কাটিয়ে পড়ে যাবে গা, কারণ ফাউন্ডেশন হইল দুর্বল। আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি যে ঈমানের বদৌলতে, যে ঈমানের বদৌলতে আল্লাহ থেকে জান্নাতের মেহমান বানাইবে, আপনি জান্নাতে যাবেন, আমার বন্ধুরা, ওই ঈমানের ফাউন্ডেশন কত মজবুত হওয়া প্রয়োজন। আমার বন্ধুরা, আমার ভাইরা, দেখা যাইতেছে আমার বন্ধুরা আমাদের ঈমানের ফাউন্ডেশন কত মজবুত গো। ইলেকশন আসলে দেখবেন
আমি ইলেকশনের ব্যাপারে কথা বলবো না, একটা মেসাল দিতেছি। ইলেকশনের টাইমে কোন ক্যান্ডিডেট এসে কয়, দাদা চাচা আমারে ভোটটা দিয়ে দিবেন, বলে হব, বলে তাহলে একটা সিংড়ার নালসা এক কাপ খাইলাম। আরো ক্যান্ডিডেট আসলো, আমারে ভোটটা দিবেন, ঠিক আছে দিব। আমার বন্ধুরা তার কাছে থেকে মিষ্টি খাইলাম, আমার বন্ধুরা দিবার ওয়াদা করলাম। কিছু কিছু ক্যান্ডিডেট আসলো, তার কাছে কিছু টাকা পয়সা নিলাম, দিল। আমার বন্ধুরা 10 জনের কাছে থেকে চা খাইলাম, মিষ্টি খাইলাম, সিংড়া খাইলাম। আমার বন্ধুরা ভোট দেওয়ার সময় কয়জন আমরা দেই? কোন কথা কোন কয়জনকে দেন? একজনকে দেই। তাহলে 9 জনকে ফাঁকি দিছি না নাই? একজনকে ভোট দিছি, 9 জনকে ফাঁকি দিছি। তাহলে বোঝা গেল গো আমার ইমানটা একটা সিংড়া আর এক কাপ নালসাই বিক্রি হয়ে গেছে। কথা জানা মিছে? আমার বন্ধুরা আমাদের ইমানের ফাউন্ডেশন বড় দুর্বল, আমাদের ইমানের ফাউন্ডেশন বড় নড়বড়া। আমার বন্ধুরা এই পৃথিবীর জমিনে হায় হায় ইমানের ফাউন্ডেশন মজবুত করতে হবে। কিছু কিছু মানুষ বলে গো না দেখা জিনিসের উপরে এখনো বিশ্বাস করার কি দিন আছে নাকি? আমার বন্ধুরা আমার ভাইরা, না দেখা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হলে ইমানদার। আমার বন্ধুরা কিছু কিছু জিনিস দেখার পরে, কিছু কিছু জিনিস না দেখার পরে, আমার বন্ধুরা আমার ভাইরা হায় হায়। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান দান করলেন। 7টা জিনিসের উপরে ঈমান আনা ফরজ হয় কিনা? 7 জিনিসের উপরে ঈমান আনা ফরজ। 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে আমরা দেখি নাই, তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি যে আমাদের রেজেকদাতা, তিনি যে আমাদের পালন কর্তা, তিনি যে আমাদেরকে খাওয়ায়। আমার বন্ধুরা এই মহান মালিকের উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হইল আমার বন্ধুরা ঈমান আনা 1 নম্বরে। 2 নম্বর হইল ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ যত মালায়েক সৃষ্টি করছে গো, এই সমস্ত ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর হইল ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহ। কিতাব হইল 4টা আমার বন্ধুরা, তার মধ্যে সহিবা আছে 120টা। আমার বন্ধুরা এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। আমার বন্ধুরা ইনজিল তৌরাত জবুর এবং কোরআন, 4টা কিতাবের উপরে আপনি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে একমাত্র কোরআনে কারীম। বলেন সুবহানাল্লাহ। আপনি 3 কিতাব 4 কিতাবকে বিশ্বাস করেন, ঈমান আনেন, কিন্তু ওই 3 কিতাবের উপরে আমল করা যাবে না। আমল করতে হবে একমাত্র কোরআনে কারীমের উপরে। বলেন সুবহানাল্লাহ। কিতাব সমূহের উপরে বিশ্বাস করা, ওয়া রুসুলিহি